প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে একটি সেন্টেন্স বা একটি শব্দ সিলেক্ট করতে হয় বা ব্লক করতে হয়। 6 নম্বর দেখি, হাউ টু ব্লক সিলেক্ট দ্য টেক্সট। তাহলে আমরা যদি একটি সেন্টেন্স আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে যে কার্সার রয়েছে এই কার্সারটি এনে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা অ্যারো প্রেস করলে আমরা দেখব যে সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা আমার মাউসের লেফট বাটন প্রেস করে আমি আস্তে করে যদি মাউসের কার্সার টান দিই বা সরাই, তাহলে দেখব যে সিলেক্ট হয়ে গেছে। অথবা আমার যে সম্পূর্ণ ডকুমেন্ট রয়েছে, আমি যদি কন্ট্রোল+A প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখব যে আমার সমস্ত ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে আমাদের সেন্টেন্স বা লেখাগুলো সিলেক্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে টেক্সট অথবা সেন্টেন্স ডিলিট করতে হয়। তাহলে আমরা যে কোনো একটি সেন্টেন্স আমরা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করি, তাহলে দেখা যাবে যে আমাদের সেন্টেন্সটি ডিলিট হয়ে গেছে। আবারও দেখায়, আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের সেন্টেন্স বা টেক্সট ডিলিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি কোনো বা অফিসে কাজ করেন আর যদি সেই ফাইলটি সেভ না করেন বা সংরক্ষণ করে না রাখতে পারেন, তাহলে আপনার পরিশ্রম বৃথা যাবে। সুতরাং একটি ডকুমেন্টস বা একটি ফাইল সেভ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব কিভাবে একটি ডকুমেন্ট সেভ করতে হয়। হাউ টু সেভ আ ডকুমেন্ট। প্রথমে আমরা ফাইলে যাব, অথবা কোনো কম্পিউটার অফিস বাটনও ক্লিক করতে হয়। তারপরে সেভ, সিলেক্ট দ্য ডেস্কটপ ডকুমেন্ট ড্রাইভ EDF, অর্থাৎ আপনি কোথায় এই ডকুমেন্টসটি রাখতে চান সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি নামে আপনি সেভ করবেন সেটি আপনার নাম লিখতে হবে, ফাইলে আপনার নামটি লিখতে হবে, তারপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। অথবা শর্টকাটে আমরা Ctrl+S প্রেস করলে আমরা সরাসরি সেভ অপশনে প্রবেশ করতে পারবো। তা আসলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। তাহলে প্রথমে আমরা একটি ডকুমেন্টস, এই যে ডকুমেন্টসটি আছে, আমরা এই যে ডকুমেন্টসটি দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টসটি আমি সেভ করব। তাহলে প্রথমে আমাকে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। যেহেতু আমার একটি ফাইল সেভ করা আছে, সুতরাং এই জন্য আর সেই অপশনটি আসছে না।
আমরা প্রেস করে দেখি, তাহলে আমাদের কিভাবে একটি ডকুমেন্ট সেভ করতে হয় সেটি আমরা দেখব। তাহলে এখান থেকে আমরা নতুন একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা নিব, মাইক্রোসফট ওয়ার্ড আমরা নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা নিব। নেওয়ার পরে এই ডকুমেন্টটি আমি সেভ করব। তাহলে আমাকে সেভ করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আমরা এখানে যে ড্রাইভগুলো প্লেস, এখানে কম্পিউটারে ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমাদের এই যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেস থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি ডকুমেন্টসটি কোথায় সেভ করে রাখতে চাই। এখানে যেমন ডেস্কটপ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, এবং এখানে পিসি থেকে সি ড্রাইভ, ডি ড্রাইভ, অথবা এই যে ই ড্রাইভ, এফ ড্রাইভ রয়েছে। তাহলে ডকুমেন্টসটি আমি কোথায় রাখতে চাই সেখানে আমাকে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমরা ডকুমেন্টসটি এফ ড্রাইভে রাখতে চাই, তাহলে এফ ড্রাইভে আমি ক্লিক করব। এফ ড্রাইভে ক্লিক করার পরে এখানে আমার দেখেন ফাইল নেম আসবো, কি নামে আমি ডকুমেন্টসটি সেভ করতে চাই। তাহলে এখানে যে ডকুমেন্টস থাকবে এটা আমি প্রেস করে ডিলিট করে দেব। আমি কম্পিউটার ক্লাস নামে সেভ করতে চাই, কম্পিউটার ক্লাস নামে আমি সেভ করে এখন ফাইল নেম দিলাম, এবং এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট ডক এটা আমরা সিলেক্ট থাকে, এটাই থাকবে। এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে যখন আমি সেভে ক্লিক করব তখন আমার এফ ড্রাইভে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে আমার এটি ডকুমেন্টটি সেভ হয়ে গেল। এখন এখানে যদি আমি কিছু লিখি, লেখার পরে আমাকে পুনরায় এই যে সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে, অথবা ফাইল সেভে ক্লিক করলে আমি যে ডকুমেন্টসটা আমি লিখেছি সেটা আমার সেভ হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এসে ক্লিক করলে শর্টকাটে আমরা ডকুমেন্টটি সেভ করতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের ডকুমেন্টসটি সেভ হয়েছে না। তাহলে আমরা ক্রসে ক্লিক করে আমরা ডকুমেন্টটি ক্লোজ করি। তাহলে আমরা এফ ড্রাইভে আমাদের ডকুমেন্টটি সেভ করেছিলাম। তাহলে আমরা পিসি থেকে আমাদের এফ ড্রাইভে চলে যাব। এফ ড্রাইভে আমরা কম্পিউটার ক্লাস নামে ডকুমেন্টটি সেভ করেছিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার ক্লাস নামে ডকুমেন্টটি সেভ হয়ে গিয়েছে। তাহলে আমরা প্রেস করি, দেখি আমাদের ডকুমেন্টসটি আমরা পেলাম যে কম্পিউটার, এখানে দেখি কম্পিউটার ক্লাস নামে আমার এই ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। সুতরাং সেভ করা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসে। সুতরাং আপনি যে কাজই করেন না কেন আপনাকে সেভ করা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে শিখতে হবে এবং জানতে হবে। তাহলে আমরা এক নজরে দেখে নিই কিভাবে সেভ করতে হয়। কোনো কম্পিউটারে এই আইকনটি থাকতে পারে, এই আইকনের উপরে ক্লিক করলে সেভ অপশন আসবে, তারপরে সেভে ক্লিক করে 3 নম্বর আমাদের ফাইল নেম লিখতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্ট ক্লোজ করতে হয়। তাহলে আপনার কম্পিউটারের উপরে যে পয়েন্টার রয়েছে, পুট দ্য পয়েন্টার অন ক্রস
আমরা এই ক্রসের উপরে এই পয়েন্টারটি রাখবো এবং প্রেস ক্লোজ। আমরা এখানে যদি প্রেস ক্লোজ করি তাহলে আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। অনেক সময় যদি আপনার ডকুমেন্টটি সেভ না থাকে তাহলে আপনার ইয়েস অর নো অপশন আসতে পারে। তো এখান থেকে আপনি যদি সেভ করতে চান তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। আর যদি আপনি ডকুমেন্টটি সেভ না করতে চান তাহলে নো ক্লিক করতে হবে। তাহলে আপনার ডকুমেন্টসটি ক্লোজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব কিভাবে আমাদের একটি পুরাতন ফাইল ওপেন করতে হয়। হাউ টু ওপেন আ ফাইল ওল্ড ডকুমেন্ট। তাহলে প্রথমে আমরা মাই কম্পিউটার বা দিস পিসিতে যাব, তারপরে ওপেন লোকাল ডিস্ক অন ড্রাইভ ডি অর সি অর ই অর এফ অর ডকুমেন্ট ডেস্কটপ। আমি যেখানে ফাইলটি রেখেছিলাম পূর্বে সেই ফাইলে আমি ক্লিক করব, সেই ড্রাইভে আমি ক্লিক করব। তারপরে আমার সেখানে ফাইল নেম থাকবে, সেই ফাইল নেমে আমি যাব, তারপর ফাইল নেমে ক্লিক করে আমি আমার পুরাতন ডকুমেন্টে আমি ওপেন করতে পারবো। তাহলে আমরা দেখি, আমরা পূর্বে দেখেছি যে আমাদের একটি ডকুমেন্ট কম্পিউটার ক্লাস নামে আমরা সেভ করেছিলাম। তাহলে আমরা সেই ডকুমেন্টসটি বা সেই ফাইলটি আমি ওপেন করতে চাই। তো আসুন আমরা প্র্যাকটিক্যাল করি। প্রথমে আমরা যাব দিস পিসি, অথবা কারো কম্পিউটারে মাই কম্পিউটার লেখা থাকতে পারে। দিস পিসিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের মনে রাখতে হবে যে আমি পুরাতন ডকুমেন্টটি কোথায় রেখেছিলাম। আমার পুরাতন ডকুমেন্টে আমরা এফ ড্রাইভে রেখেছিলাম। এফ ড্রাইভে আমি ডাবল ক্লিক করব, তারপরে কম্পিউটার ক্লাস, এখানে আমি ডাবল প্রেস করব, ডাবল ক্লিক করব, করলে দেখা যাচ্ছে যে আমার কম্পিউটার ক্লাস নামে যে ডকুমেন্টটি আমার ওপেন হয়ে গেছে, অর্থাৎ পুরাতন ডকুমেন্টটি আমি ওপেন করেছি।